আচ্ছা, গতকালের ক্লাসে আমরা কি কি আলোচনা করছিলাম মনে আছে আপনাদের? বর্ডার দেখছিলাম। আচ্ছা, টোটালি আমরা যদি ইউটিলিটি থেকে দেখি তাহলে দেখেন আমরা কি কি দেখছিলাম। এখান থেকে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দেয় এটা আমরা দেখছিলাম। বর্ডার কিভাবে দেওয়া যায় সেটাও আমরা দেখছিলাম। এরপরে হচ্ছে কি কালার, এখান থেকে হ্যাঁ ডিসপ্লে আমরা এখনো বাকি আছে, এটা আজকে দেখে ফেলবো। ডিসপ্লে, ফ্লেক্স, ফ্লোয়েট, হ্যাঁ, লিঙ্ক, এগুলো আমরা আজকে দেখে ফেলবো। এরপরে নিচের যেগুলো আছে এগুলো মোটামুটি কি আমাদের দেখানো হয়েছে, অপাসিটি, ওভারফ্লো, এরপর হচ্ছে কি পজিশন দেখায় নেই, শ্যাডো, এরপরে সাইজিং, স্পেসিং, টেক্সট, ভার্টিক্যাল অ্যালাইন, ভিজিবিলিটি, এগুলো আমাদের কি দেখছি আমরা। আচ্ছা, চলেন যে কটা বাকি আছে আমরা ওই কটা কি দেখে ফেলি। প্রথমে আসেন ডিসপ্লেতে, ওটা দেখা লাগবে না, ওটা আমাদের কাজ নাই। আচ্ছা, এখন আসেন ডিসপ্লেতে। আমরা এর আগে ডিসপ্লে প্রপার্টি কি কি ইউজ করছি? আচ্ছা, ডিসপ্লে ভ্যালু কি কি ছিল? নান, ইনলাইন, ইনলাইন ব্লক, এরপরে আছে কি ব্লক, গ্রিড, হ্যাঁ, ইনলাইন গ্রিড, এগুলা, এরপরে আছে টেবিল। করি নেই, বাট এগুলাও কি দেওয়া যায় ডিসপ্লের ভিতরে ভ্যালু হিসাবে। আচ্ছা, চলেন আমরা একটা একটা করে দেখে আসি। আমরা আগে লিখতাম কি, যে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করে ওটাকে বলে দিলাম কি ডিসপ্লে ইনলাইন অথবা কি ইনলাইন ব্লক, ব্লক এভাবে বলে দিলাম। ঠিক সেম জিনিসটা বুট স্ট্র্যাপে গিয়ে আসছে কি ডিসপ্লের পরিবর্তে আসছে কি ডি, শুধু ওরা ক্লাস নেমগুলো এভাবে লিখে রাখছে ডিসপ্লের জন্য কি ডি। এরপরে ভ্যালু অনুযায়ী কি ওরা এগুলো ক্লাসগুলো এভাবে লিখে রাখছে সুন্দরভাবে। তাহলে ডি ইনলাইন, ডি ইনলাইন দিলে কি হয়, ডিসপ্লে কি ইনলাইন। আমরা কোনো একটা ব্লক এলিমেন্টকে যদি বলে দেয় কি ডি ইনলাইন, ওটা দেখবেন কি ইনলাইন এলিমেন্ট হয়ে যাবে। আবার যদি কোনো ইনলাইন এলিমেন্ট এখানে যদি দেখেন এই যে ডিপগুলা কি ব্লক এলিমেন্ট না? ডিপ, H1, এরপরে আছে কি সেকশন, এগুলো আছে কি ব্লক এলিমেন্ট। তা ব্লক এলিমেন্ট এখানে দেখেন দুইটা কি পাশাপাশি আছে, অথচ এখানে আমরা কিন্তু কোনো ফ্লেক্স ইউজ করিনি, জাস্ট কি করা আছে ডিসপ্লে ইনলাইন। তাহলে ওই যতটুকু ওর কন্টেন্ট অতটুকু কি ওর উইথ নিচ্ছে দেখেন। ঠিক পরেরটাও কি ডিসপ্লে ইনলাইন, এর পরেরটা কি পাশাপাশি চলে আসছে। ব্লক এলিমেন্ট কিন্তু এমনিতেই কি পাশাপাশি আসে না, কিন্তু এখানে যখনই আপনি বলে দেবেন কি ডিসপ্লে ইনলাইন, এর আগে আমরা দেখছি না ব্লক এলিমেন্টকে সিএসএস দিয়ে ইনলাইন এলিমেন্টে রূপান্তর করে। এরপরে যদি আসেন ব্লক, এদের স্পেন এগুলো কি ইনলাইন এলিমেন্ট, তাই না? স্পেন সবসময় কি স্পেন, এরপরে আছে কি এ ট্যাগ, এরপরে আমাদের যে ফরম্যাটিং ট্যাগগুলো ছিল এগুলো সবসময় কি পাশাপাশি বসে, ইনলাইনের ভিতরেই থাকে। এখন এখানে যদি দেখেন দুইটা কি স্পেন ট্যাগ আছে, বাট আউটপুট যদি দেখেন দুইটা কি উপরে নিচে আছে, আমরা তো জানি এগুলো কি পাশাপাশি আসে। এখানে দেখেন একটা ক্লাস নেম ইউজ করা আছে, এটা হচ্ছে কি ডিসপ্লে ব্লক। আপনি যে কোনো ইনলাইন এলিমেন্টকে কি ব্লক করে দিতে চাইলে আমরা ইউজ করতাম কি ডিসপ্লে ব্লক। ঠিক ওই ক্লাসটাই ওরা এভাবে লিখে রাখছে, ডিসপ্লের পরিবর্তে শুধু কি ডি। আর প্রপার্টি ভ্যালুগুলাই তো সেমগুলাই আছে, ডিসপ্লে কি ব্লক। আর এখানে যদি দেখেন ডিসপ্লে ইনলাইন। কালকে ক্লাস করেন নাই? তাহলে কোথায় ছিলেন? আচ্ছা, পিতে হচ্ছে প্যাডিং, এমতে হচ্ছে কি মার্জিন। আচ্ছা, আরেকটা ছিল কি ডিসপ্লে নান, এখানে হয়ে যাচ্ছে কি ডি নান, ডি নান। তাহলে দেখেন জিনিসগুলো কত সহজ হয়ে যাচ্ছে না আগের থেকে। আপনারা যদি বুটস্ট্র্যাপটা ভালো মতন শিখতে পারেন, সিএসএস আপনাদের একটু যেগুলো আপনাদের একটু ধরেন যে গ্যাপ আছে, ওই জিনিসগুলো কি এখান থেকে রিকভারি হয়ে যাবে যদি আপনারা বুটস্ট্র্যাপটা ভালো মতন প্র্যাকটিস করেন। আচ্ছা, এরপরে ডিসপ্লের মধ্যে আমরা দেখছিলাম কি ফ্লেক্স, হ্যাঁ, ফ্লেক্সটাও আমরা দেখে ফেলি। চলেন, একই কাজ, কোনো পার্থক্য নেই, শুধু ক্লাস নেমগুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স কি কাজ করে? এটা হচ্ছে কি একটা স্ট্রাকচার লেআউট টেকনিক, লেআউট টেকনিকের মধ্যে আছে কি একটা আছে ফ্লেক্স। এই ফ্লেক্সের মধ্যে আমরা কি করতে পারি, লেআউট তৈরি করতে পারি ফ্লেক্স দিয়ে, তাই না? যেমন কোন এলিমেন্ট কোথায় থাকবে, পাশাপাশি থাকবে না উপরে নিচে থাকবে, এগুলো কাজ আমরা কি এই লেআউট টেকনিকগুলো ইউজ করে থাকি। ওকে, তাহলে দেখেন আপনি যদি কোনো এলিমেন্টকে কি পাশাপাশি নিতে চান, আমরা কি ইউজ করতাম আগে, ডিসপ্লে ফ্লেক্স, তাই না? এখানে এসে দেখেন ওরা সেম জিনিসটাই করে রাখছে, ডিসপ্লে কি ডিসপ্লে পরিবর্তে ডি, এরপরে কি ফ্লেক্স, ডি ফ্লেক্স। আচ্ছা,
ডি ফ্লেক্স করলে কি হয়, প্রত্যেকটা এলিমেন্ট কি পাশাপাশি চলে আসে। এবার যদি প্যারেন্টে আপনি বলে দেন কি ডি ডি ফ্লেক্স, ওর ভিতরে যতগুলো চাইল্ড থাকবে সবগুলাই কি পাশাপাশি চলে আসে। আচ্ছা, এগুলো কি আপনাদের করে দেখাতে হবে না বুঝতে পারতেছেন আগে বলেন। যদি এভাবে আমি বলতেছি আপনারা বুঝতেছেন না, তাহলে কিন্তু লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এভাবে একটু কনফিউশন আপনারা, আমি একটা ফাইল তৈরি করে নিই আজকের জন্য। আচ্ছা, এটার মধ্যে আমরা করে ফেলি আগের যেটা সিএসএস আমাদের কি লিঙ্ক করানোই আছে। আপনাদের যদি নেট না থাকে, ডাউনলোড করা আছে না সবারই, জাস্ট এভাবে লিঙ্ক করা নেবেন। আচ্ছা, এখানে আমরা ধরেন একটা বোর্ডের ভেতরে জাস্ট কি একটা ডিভ আছে। আমরা ফ্লেক্স ইউজ করি কোথায়, প্যারেন্টের মধ্যে, প্যারেন্টের মধ্যে এবং চাইল্ড প্রত্যেকটা কি এর ভিতরে চাইল্ড থাকতে হবে। আমার মাল্টিপল চাইল্ড যখন থাকে তখন আমার প্যারেন্টের কি ফ্লেক্স ইউজ করি, তাই না? তাহলে এর জন্য আমরা কয়েকটা চাইল্ড আমরা এখানে নিয়ে নিই। ধরেন এখানে একটা এভাবে নিলাম H1। এখানে ক্লাস ইউজ করতেছি বিজি, ব্যাকগ্রাউন্ড একটা আমরা কালার দিছি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে কি ডেঞ্জার। এর পরেরটায় যদি আসি, এভাবে আমরা কয়েকটা চাইল্ড বানাই, এলিমেন্ট বানাই নিই, 1 2 3টা নিলাম। একটা হচ্ছে ডেঞ্জার, একটা হচ্ছে কি সাকসেস দিলাম, সেকেন্ডারি থাকলো, এরপরে হচ্ছে কি প্রাইমারি, ইনফো। আচ্ছা, এখন যদি আমরা এটাকে একটু আউটপুটে ওপেন করে নেই, এটা হচ্ছে আচ্ছা, তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা এলিমেন্ট কি উপরে নিচে, যেহেতু H1 কি একটা ব্লক এলিমেন্ট, সবগুলা কি উপরে নিচে আসতেছে। টেক্সটগুলো বেশি বড় হয়ে যাচ্ছে, আমরা H1 এর পরিবর্তে এখানে প্যারাগ্রাফ ইউজ করি। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন এভাবে কি আমাদের 4টা এলিমেন্ট চলে আসে, সবগুলাই দেখেন ব্লক এলিমেন্ট। হ্যাঁ, আর আমরা ফ্লেক্স, ধরেন আমরা চাচ্ছি এগুলাকে সবগুলা কি পাশাপাশি থাকবে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি ফ্লেক্স। ফ্লেক্স যদি ইউজ করতে চাই, তাহলে বুটস্ট্র্যাপে এখানে যদি আসেন ফ্লেক্স, হ্যাঁ, তাহলে ফ্লেক্স ইউজ করে ক্লাস নেম লেখার সিস্টেম হচ্ছে কি ডিসপ্লে ফ্লেক্স। আগে আমরা আগে সিএসএস এ কিভাবে করতাম, এই এলিমেন্টটাকে কি আগে সিলেক্ট করতাম, তাই না? সিলেক্ট করে তারপরে ওখানে বলে দিতাম কি ডিসপ্লে ফ্লেক্স। এখন বুটস্ট্র্যাপ যেহেতু ইউজ করতেছেন, তাহলে আপনাকে আর ওইভাবে কি এক্সটার্নালি আবার সিলেক্ট করা লাগবে না, বা আলাদাভাবে সিলেক্ট করা লাগবে না। আপনি এখানে ক্লাস নেমের ভিতরে বলে দেন কি ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্সের জন্য ক্লাস নেম হচ্ছে কি ডি ফ্লেক্স। সুন্দরভাবে দেখেন ফ্লেক্স দিলাম। এখন এসে যদি আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে দেখেন সুন্দরভাবে কি সবগুলা পাশাপাশি চলে আসতেছে। এটাই হচ্ছে ডিসপ্লে ফ্লেক্সের কাজ। বাই ডিফল্ট এগুলা থাকে কিন্তু কি রো বরাবর। ফ্লেক্স দেওয়ার সাথে ফ্লেক্স ডিরেকশন থাকে কি রো। আচ্ছা, তাহলে ফ্লেক্স আমরা বুঝলাম। এখন যদি নিচে আসি, ফ্লেক্সের সাথে আমরা আরো কিছু প্রপার্টি ইউজ করতাম। আপনাদের মনে আছে ফ্লেক্স ডিরেকশন, অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট, গ্যাপ, এই প্রপার্টিগুলো কি আমরা শুধু ফ্লেক্সের সাথে কি ইউজ করতে পারি, তাই না? তাহলে দেখেন এগুলোও এখানে দেয়া আছে, সবগুলাই আছে, আপনি শুধু ইউজ করবেন। কিভাবে ইউজ করবেন দেখেন, আমরা একটা দেখছিলাম কি ফ্লেক্স ডিরেকশন। হ্যাঁ, ফ্লেক্স ডিরেকশন কি কয়টা দেখছিলাম, রো, এরপরে হচ্ছে কি কলাম, এরপরে কি রো রিভার্স, কলাম রিভার্স, এগুলো হচ্ছে কি ভ্যালু।
এখানে যদি আসেন তাহলে দেখেন ওরা বলে দিচ্ছে কি ফ্লেক্স রো। আপনি আলাদাভাবে কি ফ্লেক্স ডিরেকশন না লাগে শুধু বলে দেন, ওরা বলে ফ্লেক্স রো। আপনি যদি রো বরাবর ডিরেকশন রাখতে চান তাহলে লিখবেন কি ফ্লেক্স রো। আর যদি কলাম বরাবর রাখতে চান, উপরে নিচে রাখতে চান, সেই ক্ষেত্রে হবে কি ফ্লেক্স ফ্লেক্স রো। আর হচ্ছে কি ফ্লেক্স কলাম। এই যে কলাম উপরে নিচে রাখতে ফ্লেক্স ডিরেকশন আমরা কি এভাবেও লিখতে পারি। যদি এখানে আসি তাহলে আমাদের ফ্লেক্স দেওয়ার সাথে সাথে বাই ডিফল্ট হচ্ছে যে আমার কি আউটপুট আছে কি রো ডিরেকশন আছে কোথায় রো বরাবর। এখন যদি আমি কলাম বরাবরই রাখতে চাই সেই ক্ষেত্রে কীভাবে ইউজ করবো, এখানে এসে বলে দেন কি ডিরেক্ট ফ্লেক্স ফ্লেক্স কলাম। রিফ্রেশ করে তাহলে দেখেন আবার কি কলাম ওয়াইজ চলে গেছে। আবার যদি রো বরাবর নিয়ে আসতে চাই তাহলে কি ফ্লেক্স রো। এটা কে বলতেছি প্রপার্টির নাম কি, সিএসএস এর প্রপার্টির নাম ছিল কি ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন রো কলাম এভাবে লিখতাম না, সেক্ষেত্রে ওরা আপনাকে ডিরেকশনটা লেখা লাগবে না, সরাসরি আপনি লিখে দেন কি ফ্লেক্সটা আপনি কোন দিকে যাচ্ছেন, ফ্লেক্স রো কলাম। এভাবে আছে কি রো রিভার্স, রো রিভার্স। রো রিভার্স দিলে কি হয়, বর্তমান যেটা আছে দেখেন লালটা কি প্রথমে আছে, তাহলে এটা যাবে কোথায় শেষে। দেখেন উল্টা উল্টা দিক থেকে আবার চলে আসছে। রিভার্স ছাড়া হচ্ছে কি এই পাশ থেকে হবে, আর যদি রিভার্স দেন তাহলে আবার কি উল্টা পাশ থেকে চলে যায়। তাহলে ফ্লেক্স ডিরেকশন আমরা দেখলাম। এরপরে আসেন ফ্লেক্সের আদার্স আমাদের প্রপার্টিগুলো আছে। তাহলে দেখেন জাস্টিফাই কন্টেন্ট আমরা দেখছিলাম। জাস্টিফাই কন্টেন্টের কাজ কি, জাস্টিফাই কন্টেন্ট কিভাবে কাজ করতো, আমাদের যে কন্টেন্টগুলো ছিল ওগুলো অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারতাম আমরা কিভাবে থাকবে, তাই না? যেমন হচ্ছে কি সেন্টারে থাকবে না মাঝখানে থাকবে, বা হচ্ছে কি শেষে থাকবে, অথবা প্রত্যেকটার মাঝে কিভাবে কতটুকু স্পেস নিয়ে থাকবে, এগুলো আমরা বলে দিতাম, তাই না? তাহলে এখানেও সেম জিনিসগুলো আপনারা পাচ্ছেন। দেখেন প্রপার্টির নেম আপনি সিএসএস আর এটার কি দুইটাই একই, পার্থক্য তেমন কিছু নেই। আপনি যদি এখানে আসি দেখেন ডিসপ্লে ফ্লেক্স, এখানে ইউজ করছে কি ডিসপ্লে ফ্লেক্স। এরপরে ইউজ করা আছে কি জাস্টিফাই কন্টেন্ট, আমাদের ছিল কি প্রপার্টি, আর ভ্যালু ছিল কি স্টার্ট ইন। প্রথমে শুরুর দিকে হলে কি স্টার্ট, আর যদি মাঝখানে থাকতো তাহলে হচ্ছে কি সেন্টার, আর শেষের দিকে থাকতে আছে কি ইন। তাহলে সেম কাজগুলো এখানে আছে, ওরা পুরো প্রপার্টিটাই এভাবে আমাদের একটা ক্লাস নেম হিসেবে দিচ্ছে আর কি। তাহলে দেখেন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিলে কি প্রথমের দিকে থাকবে। এরপরে হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট ইন যদি ইউজ করেন, জাস্টিফাই কন্টেন্ট ইন, তাহলে হবে কি শেষের দিকে চলে যাবে। আবার যদি বলে দেন কি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে এটা মাঝখানে চলে আসবে। এরপরে আর কি আরো তিনটা আমাদের ছিল বিটুইন। বিটুইন কি করে, প্রত্যেকটা মাঝখানে কি সমান জায়গা ফাঁকা করে দেয়, প্রত্যেকটার মাঝে কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এখানে স্পেস শব্দটা ওরা বাদ দিয়েছে, শুধু বলতেছে কি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এটা লিখে দেন তাহলে কি ওই সেম কাজটা করবে এখানে। এরপরে আমরা দেখছিলাম কি জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড। প্রপার্টি আমাদের ছিল কি সিএসএস স্পেস অ্যারাউন্ড। এখানে ওরা বলতেছে স্পেস লেখার দরকার নেই, শুধু কি জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড লিখে দেন, তাহলে ওই যে কাজটা করছে সেম ভাবে কি কাজগুলো করে ফেলবে। আচ্ছা আরেকটা ছিল কি ইভেনলি, সব দিকেই সমানভাবে গ্যাপ দিবে, সেটা হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্ট ইভেনলি। আচ্ছা এটা বুঝতে পারছেন? এরপরে আসেন অ্যালাইন আইটেম আমরা দেখছিলাম, তাই না? অ্যালাইন আইটেমস কি করে, পার্টিকুলারলি কি আপনি উপরে নিচে নিতে পারেন। জাস্টিফাই কন্টেন্ট কি করে, আপনাদের এক্স অর্থাৎ আপনাদের মেন যে অ্যাক্সেসটা থাকে এক্স অক্ষ, ওটা বরাবর কি অ্যালাইনমেন্ট করতে পারেন। আর পার্টিকেল দিয়ে কি উপরে নিচে আসে ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা এটা হচ্ছে বলতেছি মেন ডিরেকশন হিসেবে কাজ করবে। তা আসেন এখানেও দেখেন ডিসপ্লে ফ্লেক্স ইউজ করা আছে, বলতেছে কি প্যারেন্টের দেখেন একটা কি হাইট দেওয়া আছে, প্যারেন্টের হাইট দেখেন এখানে কতটুকু দেওয়া আছে আমরা যদি দেখি। আচ্ছা যাই হোক এতটুকু হচ্ছে কি প্যারেন্টের হাইট, এই যে কালার করা আছে এর পাশে প্রত্যেকটা আইটেম দেখেন কি এইরকম তিনটা আছে। ফ্লেক্স ইউজ করার সাথে সাথে কি দেখেন সবগুলা কি পাশাপাশি এভাবে চলে আসছে। এখন হাইট যেহেতু প্যারেন্টের হাইট যেহেতু বেশি, আপনি চাইলে কি এভাবে মাঝখানে আনতে পারেন এবং কি শেষেও নিয়ে আসতে পারেন। তাহলে শেষে আমরা এর আগে এগুলো দেখছি অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেম সেন্টার,
অ্যালাইন আইটেম ছিল কি স্টার্ট ইন, এরপরে আছে কি অ্যালাইন আইটেম বেস লাইন। আচ্ছা, তাহলে উপর থেকে যদি দেখি বাই ডিফল্ট আছে কি অ্যালাইন আইটেম থাকে কোথায়, স্টার্টে। বাই ডিফল্ট থাকে কি স্টার্টে। আপনি যদি বলে দেন স্টার্ট তাহলে কি প্রথম উপরের দিকে থাকবে। আবার যদি বলে দেন কি ইন, তাহলে দেখেন এই যে আপনার প্যারেন্টের যতটুকু হাইট ওর নিচের দিকে কি এটাতে চলে আসবে। আবার যদি বলে দেন কি সেন্টার, তাহলে হচ্ছে কি দুই পাশে সমান জায়গা নিয়ে ও মাঝখানে চলে আসবে। হুম, এখানে না তো আমাদের সিএসএস এও তো তাই ছিল। আপনি যখন এমনিতেই সিএসএস লিখতেন ফ্লেক্সের সময় কি এই এলিমেন্টটাকে ধরে আমরা এটা সিএসএস প্রপার্টি এভাবেই লিখতাম আমরা ফ্লেক্সের জন্য, স্টার্ট ইন এরপরে আছে কি সেন্টার। এখানে কোনো পার্থক্য নেই। আচ্ছা, অ্যালাইন সেলফ। হ্যাঁ, অ্যালাইন সেলফ মানে হচ্ছে এটা হচ্ছে এখন হচ্ছে আইটেমের জন্য, প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা আপনি স্টাইল করতে পারেন। এটা হচ্ছে অ্যালাইন সেলফ। আচ্ছা, অ্যালাইন সেম হচ্ছে সেলফ হচ্ছে কি স্টার্ট, কোনোটাকে যদি আপনি বলে দেন কি অ্যালাইন সেলফ স্টার্ট, ওটা কি উপরের দিকে থাকবে। কোনো এটা হচ্ছে স্পেসিফিক আপনাকে আইটেমগুলোর মধ্যে যেতে হবে। হ্যাঁ, এটা আবার ফ্লেক্সে ইউজ করলে হবে না। আমরা যেমন এখানে ইউজ করছি কি প্যারেন্টে ইউজ করছি কি ডিসপ্লে ফ্লেক্স, আর অ্যালাইন সেলফগুলো কাজ করে হচ্ছে কি এই প্রত্যেকটা আইটেমের মধ্যে। হ্যাঁ, প্রত্যেকটা আইটেমের মধ্যে অ্যালাইন সেলফগুলো। আচ্ছা, এখন আসেন আমি যদি এখানে একটা হাইট দিই, আমাদের প্যারেন্ট যেটা আছে এটাকে বলে দিলাম কি উইথ, আচ্ছা VW 100, তাহলে এটার হাইট হবে কতটুকু, আমাদের পুরাটাই হচ্ছে কি হাইট নিয়ে নেবে। যদি এখানে রিফ্রেশ করি ডি ভি, আচ্ছা ভিউপোর্ট হাইট হবে ভিটা ইস ভি ইস, তাহলে দেখেন এটা হচ্ছে কি পুরোটাই নিয়ে নিছে। এখন এই যে প্রত্যেকটা যে এলিমেন্টগুলো আছে এগুলোকে আমরা একটা করে কি উইথ দিয়ে দিই, হাইট দিয়ে দিই, হাইট 25। আচ্ছা, এই যে হাইট 25 এগুলো ইউজ করতেছে, এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি? এগুলো তো এর আগের ক্লাসে আমরা কিন্তু দেখছি। হাইটের ভ্যালু হচ্ছে কি 100, এরপরে হচ্ছে কি 75, তারপরে হচ্ছে কি 50। তাহলে দেখেন প্রত্যেকটাই কি 25% হাইট নিয়ে আসে। এখন এই অ্যালাইন সেলফ আইটেমগুলো আসতেছে, এগুলো প্রত্যেকটা আইটেমের আপনি পজিশনটা কীরকম যাচ্ছেন, কথাটা বুঝতে পারছেন? এতক্ষণ আমরা কাজ করছিলাম কি কন্টেনার নিয়ে, ফ্লেক্সের কন্টেনার নিয়ে। এখন এই অ্যালাইন সেলফগুলো কাজ করে, এর আগে তো সিএসএস তো এগুলো আপনাদের বোঝানো হয়েছে, দেখানো হয়েছিল মনে হয়। অ্যালাইন সেলফ প্রত্যেকটা আইটেম কিভাবে আপনি চাচ্ছেন। অ্যালাইন সেলফগুলো আছে কি প্রত্যেকটা আইটেমগুলোকে বলে দিতে হবে, ফ্লেক্সের ওখানে বললে হবে না। তাহলে আমি যদি এই মাঝখানের এটাকে আসে বলি যে অ্যালাইন সেল, তাহলে দেখেন সুন্দর মতন কি শুধু ওই আইটেমটা কি নিচের দিকে চলে আসছে। তাহলে অ্যালাইন সেলফ যখন ইউজ করবেন সেটা হচ্ছে কি আইটেমের মধ্যে, আর জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ডিরেকশন আর হচ্ছে কি অ্যালাইন অ্যালাইন আইটেমস এগুলো হবে কি প্যারেন্টের মধ্যে। দুইটা কথা ক্লিয়ার এখন? আমার সাথে কথা বলেন। এখন এই কোন আবার এই অ্যালাইন সেলফ যদি আপনি প্যারেন্টের ভিতরে বলে দেন সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না। অ্যালাইন সেলফ যদি আপনি প্যারেন্টের মধ্যে বলেন তখন কিন্তু কাজ করবে না। তাহলে অ্যালাইন সেলফগুলো আছে কি প্রত্যেকটা আইটেমগুলো নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, আমার কথা ক্লিয়ার এখন? চাইল্ডের মধ্যে বলতে হবে। তাহলে আমি যদি এখানে বলে দিলাম অ্যালাইন সেলফ কি ইন, তাহলে দেখেন ওই আইটেমটা শুধু স্পেসিফিক ওই আইটেমটা কি ইন্ডে চলে আসছে। আবার যদি আসে এই যে শেষের যেটা আছে এটা কি মাঝখানে নিয়ে আসবো আমি, তাহলে এই শেষের যে আইটেমটা আছে এটাকে আমরা বলে দেবো কি
যেহেতু এখানে রিভার্স ইউজ করা আছে, এইটার মধ্যে আমি বলে দিচ্ছি কি অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ, এটা দিচ্ছি কি সেন্টার। তাহলে দেখেন প্রথম যে আমাদের যে ডেঞ্জার কালারে এই যে এটা ছিল, এটা দেখবেন কি মাঝখানে চলে আসবে। রিফ্রেশ করেন। এক্ষেত্রে মাস্ট আপনার কি প্যারেন্টের একটা হাইট থাকতে হবে। প্যারেন্টের হাইট না থাকলে আবার ও যাবে কই? যেহেতু প্যারেন্টের যদি কোনো নির্দিষ্ট হাইট না থাকে, তবে তো মুভ করার কি কোনো জায়গা থাকবে না। সো এই অ্যালাইন সেলফ হাইটটা নিয়ে যখন কাজ করবেন, প্যারেন্টের কি একটা হাইট থাকতে হবে। কি এই জিনিসটা ক্লিয়ার? না আরো কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। আচ্ছা, আচ্ছা ফ্লেক্সের মধ্যে আমরা যতটুকু দেখলাম মোটামুটি কি এগুলাই ইউজ হয় বেশি। এখানে কি দিছে এরা? অটো মার্জিন। আচ্ছা অটো মার্জিন এটা তো আমরা অলরেডি জানি, হ্যাঁ দুইটা জাস্ট এগুলো আমরা পরে আরো সুন্দর বুঝতে পারবো। অ্যালাইন আইটেমস আমরা দেখলাম। আচ্ছা এরপরে দেখছিলাম আমরা কি ফ্লেক্সের র্যাপ। হ্যাঁ খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। কারণ কোনো এলিমেন্টে যদি আপনি রেসপন্সিভ করতে যান, ফ্লেক্স যদি র্যাপ বলে না দেন, সেটা আর কিন্তু রেসপন্সিভ হবে না, ও পাশাপাশি থেকে যাবে। হ্যাঁ এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, আমি অ্যালাইন সেলফগুলোকে আপাতত কি উড়াই দিচ্ছি। এটা একটা উইডো দিচ্ছি কি 25। আমরা জাস্ট আলাদাভাবে একটা উইড দিচ্ছি প্রত্যেকটাতে, কেন দেখছি। আচ্ছা ফ্লেক্স র্যাপের নিয়ে কারো কোনো আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে কি প্রত্যেকটা যে আইটেমগুলো আছে এগুলো একটা ফিক্সড উইড দিয়ে দিলাম। ফিক্সড উইড কত পিক্সেল হবে? 250 পিক্সেল। এটাকে আমরা সেভ করে যদি আউটপুটে যাই, রিফ্রেশ করি, তাহলে দেখেন এগুলো কি নির্দিষ্ট 250 পিক্সেল করে কি উইড নিচ্ছে। আমি এখান থেকে রিভার্সটা আপাতত উঠাই দিচ্ছি। রো রিভার্স ছিল, এটা উঠাই দিচ্ছি। আর লাইন সেলফ যেটা ছিল এটা উঠাই দিচ্ছি। রিফ্রেশ করেন। হাইটের ওভার রাইট হয়ে যাচ্ছে, জাস্ট এটা আমাদের এখন বিষয় না, আমরা এখন আসতেছি। দেখেন তাহলে প্রত্যেকটা আইটেম কি 250 পিক্সেল করে কি হাই উইড নিচ্ছে, তাই না? এখন যদি আমি ছোট ডিভাইসে যাই, দেখেন আচ্ছা 250 পিক্সেল উইড কিন্তু এতটুকু অংশ। হ্যাঁ একটু ভালো মতন বোঝেন। আমি যদি ছোট ডিভাইসে যাই, এখন কি সবগুলো 250 পিক্সেল মানে কি 250 পিক্সেল করে যদি হয়, সবগুলোর উইথ হচ্ছে কত? চারটারে হচ্ছে কি 800 পিক্সেল। বাট আমার ডিসপ্লে কিন্তু 800 পিক্সেল নাই। হ্যাঁ তারপরেও কিন্তু এও পাশাপাশি আসতেছে না। কারণ হচ্ছে কি ফ্লেক্স যদি আপনি ইউজ করেন, এখানে যতই হাই উইথ দেন না কেন, ও কি কখনোই নিচে নামবে না, কখনোই কি নিচে নামবে না। এর জন্য আমাদের রেসপন্সিভ করার জন্য আমাদের একটা প্রপার্টি সব থেকে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি র্যাপ। ফ্লেক্স র্যাপ। র্যাপ আমরা কেন বলে দেই? র্যাপ যদি বলে দেই, তাহলে ও কি করবে, ওর ওই জায়গাটা যদি ও কি ওখানে না পায় পাশাপাশি বসার, অটোমেটিক কি নিচে চলে আসবে। তাহলে আমরা যদি এখানে ফ্লেক্স র্যাপ, তাহলে বুটস্ট্র্যাপে ওরা ক্লাসটা কীভাবে দিচ্ছে দেখেন। আমরা আগে বলতাম কি ফ্লেক্স র্যাপ, এরপরে ভ্যালু দিতাম কি র্যাপ নো র্যাপ, এভাবে কি বলে দিতাম। এরপরে হচ্ছে কি র্যাপ রিভার্স। ওরা জাস্ট এখানে বলে দিচ্ছে কি ফ্লেক্স র্যাপ, আপনি বলে দেন কি ফ্লেক্স র্যাপ। র্যাপ করে দিলে হবে কি ওর উইথ ওর জায়গাটা ওই 250 পিক্সেল ও যদি জায়গা না পায়, তাহলে কি ও অটোমেটিক নিচে চলে আসবে। তো এটা এখানে এসে রিফ্রেশ করেন।
এখন দেখেন কি পাশাপাশি আছে, বাট আমি যদি ছোট ডিভাইসে যাই দেখেন সুন্দর মতন কি নিচে নিচে আসছে। কেন আসতেছে? এই যে এর পাশে কি 250 পিক্সেল কি জায়গা পাচ্ছে না বসার মতো, এই কারণেও কি নিচে নিচে আসতেছে। এতক্ষণ কিন্তু নিচে আসেনি। আবার যদি একটু বড় করেন দেখেন আবার 250 পিক্সেল জায়গা যখনই কি এখানে খালি হয়েছে অটোমেটিক কি আবার উপরে চলে যাচ্ছে। আবার একটু বড় করেন দেখেন এখন পর্যন্ত কিন্তু যাচ্ছে না। এখানে যখনই কি 250 পিক্সেল জায়গা খালি হবে অটোমেটিক এটা উপরে চলে যাবে। দেখেন অটোমেটিক কি রেসপন্সিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, ফ্লেক্স র্যাপ এটা আমরা বুঝতে পারছি। আর করার কোনো কোশ্চেন আছে? এগুলো তো আপনাদের অলরেডি সবারই ক্লিয়ার থাকার কথা, কারণ আমরা যখন ফ্লেক্সে ক্লাস করাইছি এই জিনিসগুলো দেখছি না, একই কাজ তো, এর বাইরে তো আর কিছু নেই। আচ্ছা আসেন তারপরে আমরা যদি দেখি। আচ্ছা অর্ডার দেখছিলাম না, অর্ডার কি কাজ করতো? আমরা চাইলে কি স্পেসিফিক প্রত্যেকটা আইটেমগুলোকে কি আগে পরে এভাবে কি মুভ করাতে পারি অর্ডার ইউজ করে। তাহলে অর্ডার হচ্ছে এখানে ওরা বলে দিচ্ছে অর্ডার হচ্ছে কি 0, এরপরে হচ্ছে কি 1 2 3 4 5, এইভাবে কি ওরা 5টা অর্ডার আপনাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা 6টা, 0 থেকে হচ্ছে কি 5 পর্যন্ত। ওকে, তাহলে আমরা অর্ডারের ক্ষেত্রে জানি কি যেটার ভ্যালু হচ্ছে কি সব থেকে কম সেটা কি সবার সামনে থাকবে, যেটার ভ্যালু কি বেশি সেটা থাকবে কি সবার পিছনে। তো চলেন আমরা যদি একটু ইউজ করে দেখি। আমরা যদি আউটপুটে এসে এখন দেখি, এটাকে বড় করে নিচ্ছি, সবার সামনে আছে কি রেড, কারণ বাই ডিফল্ট সবগুলারই কি ভ্যালু দেয় কি 0, সবগুলারই কি 0। ধরেন আমরা এটা যাচ্ছে কি এটা একবারে সবার শেষে নিয়ে আসবো, তাহলে এটাকে কি করতে হবে আবার অর্ডারিংয়ে এর অর্ডারের ভ্যালুটা কি বাড়াই দিতে হবে। তাহলে আসেন প্রথম যেটা আছে এটাকে বলে দেন কি অর্ডার, ক্লাস নেম এখানে হবে অর্ডার। আচ্ছা অর্ডারটাও কি আইটেমগুলোর মধ্যে হয়, আইটেম অ্যালাইন সেল অর্ডার এগুলো হচ্ছে কি আইটেমগুলোর মধ্যে বসবে, ফ্লেক্সের আইটেমগুলো। অর্ডার আমি এখানে বলে দিচ্ছি কি 3। এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখেন কি এটা সবার শেষে আসতেছে। কেন আসতেছে? কারণ আমরা জানি সবার যেটা কি ভ্যালু বেশি সবার এটা কি পরে আসবে। আচ্ছা আবার যদি চাই এটাকে কি এর পিছনে নিয়ে আসবো বা এইটাকে এর পিছনে নিয়ে আসবো, সেটা কিভাবে করতে পারি? এই যে ব্লু কালার যেটা আছে বা আমাদের প্রাইমারি কালার যেটা আছে এটাকে সবার কি শেষে নিয়ে আসতে চাই, তাহলে কিভাবে আনতে পারি? আচ্ছা প্রাইমারি কালার যেটা আমরা দেখি, এই যে প্রাইমারি, এটাকে আমরা চাচ্ছি কি সবার শেষে নিয়ে যাইতে। তাহলে একটার ভ্যালু আছে কত 3, তাই না? এটার ভ্যালু আমরা দিচ্ছি কত 3। তাহলে এটাকে যদি আরো ওর থেকে বেশি ভ্যালু দেই অবশ্যই কি ওর পিছনে যাবে। তাহলে প্রাইমারি এখানে এসে বলে দিলাম কি অর্ডার, উপরে একটা দিয়েছিলাম আমরা কি 3, এটাকে বলে দিলাম আমরা কি 4। সেভ করেন, তাহলে দেখেন যে এখন এটার ভ্যালু হচ্ছে কি বাকি দুইটার হচ্ছে কি 0 0, এটার হচ্ছে কি 3, আর এটাকে দিলাম আমরা কত 5। তাহলে ভ্যালু সব থেকে বেশি কোনটা 5 ও সবার পরে চলে আসবে। রিফ্রেশ করেন দেখেন এটা কি সবার পিছনে চলে আসছে। আচ্ছা অর্ডারিং এর এটা নিয়ে আরো কারো কোশ্চেন আছে? অর্ডারিং বাই ডিফল্ট সবগুলো ভ্যালু কত 0, এই দুটার 0, এই কারণে কি এই দুটা সবার HTML এ যেভাবে আছে ওভাবেই কি পরে পরে আসতেছে। আচ্ছা এই ছিল আমাদের কি ফ্লেক্সের ইয়েগুলো প্রপার্টিগুলো, অলরেডি আমরা এগুলো জানতাম, আবার রিভিশন করে নিলাম। এখন আসেন লেআউট টেকনিক চলে আসছে, এখন আপনাদের ফ্লেক্স আসছে, গ্রিড আসছে, এরপরে এই কারণে আমরা আর এখন কি ফ্লোরটা ইউজ করি না, এটাকে আমরা এখন একটু অ্যাভয়েড করে গেলাম। আচ্ছা এটা হচ্ছে একটা মজার একটা জিনিস, ইন্টারাকশন। আচ্ছা ইন্টারাকশন হচ্ছে কি আমরা যখন এখানে যদি দেখেন এই যে ইয়েগুলো আমরা সিলেক্ট করতেছি না, বাই ডিফল্ট দেখেন আমরা যতটুকু সিলেক্ট করতেছি ততটুকু সিলেক্ট হচ্ছে, তাই না? এই যে টেক্সটগুলোকে যতটুকু সিলেক্ট করছি অতটুকু কি সিলেক্ট হচ্ছে। এগুলোকে আপনি চাইলে আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন।
যেমন এখানে যদি আসেন, এর নিচের একটা এক্সাম্পল যদি দেখি, এই যে প্রথম লাইন, হ্যাঁ, প্রথম লাইনে আমি কোনো একটা জাস্ট ক্লিক করতেছি, দেখেন সুন্দরভাবে কি পুরা লাইনটা আমার কি সিলেক্ট হয়ে গেছে। আবার যদি দেখেন সেকেন্ডার ক্ষেত্রে যদি দেখেন, এটা কি আমরা আগে যেভাবে করতাম, এটা হচ্ছে কি অটো। এর পরেরটায় যদি আসেন, এটা দেখেন আবার আপনি কি সিলেক্টই করতে পারবেন না, এটা সিলেক্টই হবে না। এখানে যতই আমি মাউস চাপ দিয়ে ধরে থাকি না কেন, এটা সিলেক্টই হবে না। তো এভাবে চাইলে আপনি কি করতে পারেন, ধরেন আপনার একটা প্যারাগ্রাফ আছে, আপনি চাচ্ছেন কি প্যারাগ্রাফকে বলে দেন কি, যখনই ক্লিক করতেছি তখনই দেখেন এটা কি পুরোটাই পুরো টেক্সট, ওর ভিতরে যতগুলো টেক্সট আছে আপনি যে এলিমেন্টকে এটা বলে দিবেন, ওর উপরে জাস্ট কি ক্লিক করার সাথে সাথেই কি সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। এটার জন্য ওরা কি লিখেছে, ইউজার সিলেক্ট অল, ইউজার সিলেক্ট অল। এটা হচ্ছে একটা, এই প্রপার্টিটা আমরা মনে হয় দেখি নাই, হ্যাঁ, এটা অ্যাকচুয়াল সিএসএস প্রপার্টি কি বলতে পারবেন কেউ? অ্যাকচুয়াল সিএসএস প্রপার্টিটা কি কেউ বলতে পারেন? লিঙ্কটা কই গেল? আচ্ছা, ইউজার সিলেক্টর নামে ওইটাই হচ্ছে কি সিএসএস এর একটা প্রপার্টি আছে, আমরা হয়তো এটা দেখি নাই। এখানে যদি আসেন, আমরা যদি সার্চ করি, কন্ট্রোল এফ দিলাম, এরপরে আছে কি ডট ইউএস ইউজার, এই যে দেখেন এটা হচ্ছে কি ক্লাস নেম, প্রপার্টির নামও ওইটাই, হ্যাঁ, ইউজার সিলেক্ট। আপনি যদি এমনিতেই বুটস্ট্র্যাপ ছাড়াই যদি করতে চান, তাহলে কি আপনাকে এভাবে লিখতে হবে, ইউজার সিলেক্ট অল। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আলাদা বিষয়। আপনি যদি সিএসএস আপনি নিজে লেখে করতে চান, তাহলে জাস্ট কি এই প্রপার্টিটা লিখলেই হয়ে যাবে, ইউজার সিলেক্ট অল। আরেকটা হচ্ছে কি অটো, অটো জাস্ট বাই ডিফল্ট যেটা আমরা পাই সাধারণত। এরপরে আরেকটা আছে কি নান, এটাকে যদি বলে দেন ইউজার সিলেক্ট কি নান, ওই এলিমেন্ট আর সিলেক্টই হবে না। আচ্ছা, এর সাথে আছে দেখেন দুইটা জিনিস আছে, একটা আছে কি ওয়েব কিট, আর একটা আছে কি মজ। আচ্ছা, এই দুইটা জিনিস সম্পর্কে কি কারো কোনো আইডিয়া আছে, কেউ বলতে পারবেন কি এই দুইটা? আচ্ছা, এর আগে কেউ কোনো শোনেনি না এগুলা? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে যে ক্রস ব্রাউজিং আমরা একটা বলি, হ্যাঁ, ক্রস ব্রাউজিং ক্যাপাবিলিটি। এখন হচ্ছে যে এখন এই জিনিসগুলো না লিখলেও বর্তমান যে মডার্ন ব্রাউজারগুলো আছে, মডার্ন বলতে কি ভার্সন যেগুলো আপডেটেড ভার্সন, আমরা বর্তমান যেগুলো যেমন গুগল ক্রোম, এরপরে ফায়ারফক্স, এগুলো বর্তমানে ইউজ করি, এগুলাতে এই জিনিসগুলো ছাড়াই কিন্তু সুন্দরভাবে আপনাদের সবগুলো সিএসএস প্রপার্টি কাজ করে। সিএসএস এর এমন কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো হচ্ছে কি ওল্ডার ভার্সন। আপনাদের ধরেন যে এই গুগল ক্রোমের তো আরো যদি 5 বছর আগের যে ভার্সনটা ছিল, ওটা যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই সিএসএস গুলো কাজ করবে না, কারণ এগুলো আসছে হচ্ছে কি পরে আসছে, আর এগুলো ওই ব্রাউজারে সাপোর্ট করে না। তো এমন যদি হয় কখনো যে আপনার এমন কিছু সিএসএস লেখছে, যেমন আমরা ট্রানজিশন দেখছি না, এরপরে কি ট্রান্সফর্ম দেখছি, অ্যানিমেশন আছে, হ্যাঁ, এই যে সিএসএস গুলো, এগুলো হচ্ছে যে ওল্ডার ভার্সনে কাজ করবে না। যদি কখনো এভাবে দেখেন যে কাজ করতেছে না, তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে ওই প্রপার্টিগুলো। সেটা হচ্ছে যে ওয়েব কিট, এরপরে আছে কি মজ। ওয়েব কিট হচ্ছে যে গুগল ক্রোমের জন্য, আর মজ হচ্ছে কি ফায়ারফক্সের জন্য। আপনি যদি কোনো একটা এলিমেন্টের, এই যে এটা এটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল সিএসএস প্রপার্টি, তাই না? এটার সামনেই জাস্ট এভাবে কি ওয়েব কিট আর হচ্ছে কি মজ এভাবে লিখে দিতে হয়। এটা বুঝছেন কিনা বলেন? খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় দেখবেন আপনার ওয়েবসাইটগুলো হচ্ছে যে অ্যানিমেশন যেগুলো আছে, ট্রানজিশন আছে, এগুলো কাজ করতেছে না। ওই যেমন হভার করতেছে, দেন যে হুডাট করে কি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ট্রানজিশনটা আমরা দেই কয়েক সেকেন্ড পরে হবে, সময় নিয়ে হবে, এইগুলো কাজ করতেছে না। সেক্ষেত্রে বুঝবেন যে ওই ব্রাউজারটা আছে কি ওল্ডার ভার্সন, এই সিএসএস গুলো ওখানে কাজ করবে না। এই ক্ষেত্রে আমাদেরকে সব সময় আমরা চেষ্টা করি কি এভাবে সিএসএস গুলো লেখা। এখন আপনাকে হাতে লিখতে হবে না, এখন বিভিন্ন ধরনের কি টুলস আছে, ওগুলোর মাধ্যমে কি অটোমেটিক করা যায়। আপনারা আমাদের কি সিএসএস গুলো লেখেন, লেখে কপি করে কি পেস্ট করে দেন, ওখানে ও অটোমেটিক এইভাবে কি জেনারেট করে দিবে আপনাকে।
এটা দেখবো আমরা পরবর্তীতে, আমি দেখাই দেবো, সমস্যা নেই। এটাকে বলে ক্রস ব্রাউজিং ক্যাপাবিলিটি, মানে সব ব্রাউজার জন্য কি আমার কোডটাকে আমি অ্যাভেলেবল করে দিলাম। আমি যেইটাই লিখি না কেন সব ব্রাউজারই সাপোর্ট করবে, যত ওল্ডার হবে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের হচ্ছে যে এই যে টেক্সটগুলো আছে না, আমরা এখানের মধ্যে দিয়ে একটা ইউজ করতে পারি। ধরেন এখানে বলে দিলাম কি ইউজার সিলেক্টর, ইউজার সিলেক্ট অল, এটা কালার কি আছে প্রাইমারি, হ্যাঁ সেভ করি। তাহলে প্রাইমারি এই যে এটা হচ্ছে কি আমার প্রাইমারি কালার। এখন যদি এটা জাস্ট একটা আমি ক্লিক করি, কি হলো, ইউজার সিলেক্ট অল, সেভ করি, রিফ্রেশ করি, ক্লিক করলাম, দেখেন সবগুলো কি একসাথেই সিলেক্ট হয়ে গেল। আবার যদি বলে দেয় কি ইউজার সিলেক্ট নান, তাহলে আর আপনি যতই চেষ্টা করেন ওই টেক্সটগুলোকে কি আর সিলেক্ট করতে পারবেন না। দেখেন আমি এগুলো সিলেক্ট আছে, এই যে দেখেন আমি এখান থেকে মাউস নিয়ে সিলেক্ট করতেছি, বাকিগুলো সিলেক্ট আছে, বাট এগুলো কি সিলেক্ট হবে না। মজার একটা জিনিস আর কি। আচ্ছা, এরপরে আসেন লিঙ্ক। লিঙ্ক অপাসিটি, হ্যাঁ লিঙ্ক আর এটা জাস্ট আমরা অলরেডি আমরা এগুলো জানি। বর্ডারের জন্য কি বর্ডার অপাসিটি, ব্যাকগ্রাউন্ডের জন্য কি বিজি অপাসিটি, তারপরে ছিল কি আর কি ছিল, টেক্সটের জন্য কি টেক্সট অপাসিটি। প্রপার্টি ভ্যালুগুলোকে দেখেন কি সেম, শুধু এখানে চেঞ্জ হচ্ছে কি লিঙ্কের জন্য। লিঙ্কের চাইলে কিভাবে অপাসিটি চেঞ্জ করা যায়। এরপরে আসেন হবার করলে, হ্যাঁ জাস্ট আপনি চাচ্ছেন কি হবার করার পরে এক্স্যাক্টলি একটা কি চেঞ্জ হবে, সেক্ষেত্রে এভাবে লিখতে পারেন লিঙ্ক অপাসিটি 10 হবার। তার মানে আপনি যদি এটার মধ্যে হবার করেন তাহলে এই যে টেক্সটটা আছে এটার অপাসিটি কি 10% হয়ে যাবে, হ্যাঁ 0.1 এরকম হয়ে যাবে। আবার যদি একটু বাড়াই দেন 50 দেন, তাহলে দেখেন কি হবার করেন ওটা থেকে কি কালারটা একটু হালকা হয়ে যাচ্ছে হবার করার পর। এরপরে আছে কি টেক্সটের আন্ডারলাইন কালারও কি এভাবে চেঞ্জ করা যায়। টেক্সটের আন্ডারলাইনের কালার এখানে বলে দেন কি লিঙ্ক আন্ডারলাইন প্রাইমারি, লিঙ্ক আন্ডারলাইন প্রাইমারি, এটা হচ্ছে কি কালার। হ্যাঁ এখন আপনি কালারটা এক একটার মধ্যে কি চাইলে এভাবে আলাদা আলাদাভাবে কি বলে দিতে পারেন। লিঙ্ক আন্ডারলাইন এ ট্যাগ লিখলে আমরা বাই ডিফল্ট কি লিঙ্ক আসে আমাদের, তাই না, সরি লিঙ্ক আর বলি আন্ডারলাইন আসে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি বাই ডিফল্ট আন্ডারলাইন থাকেই। আপনি যাচ্ছেন যে যে কালারটা আসতেছে এটাকে ওভাররাইট করতে, সেক্ষেত্রে এভাবে করতে পারেন লিঙ্ক আন্ডারলাইন, এরপরে হচ্ছে কি কালারের নাম। আচ্ছা, কালকে কেউ মিস করেন না, বুটস্ট্র্যাপের সব থেকে মেইন ক্লাসটাই হচ্ছে লেআউটটা। তাহলে এটা লেআউট নিয়ে ব্রেক মানে রেসপন্সিভ কীভাবে করবেন কালকে আমি এই ক্লাসটা নেব। আর একটু সবাই তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, কালকে ক্লাসটা একটু বড় হবে। এবং কালকে মানে বুটস্ট্র্যাপের যে মেন ইয়েটা আমরা যেটার জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি, সেই জিনিসগুলো আমরা কালকে শিখবো। সো কালকের হচ্ছে লাস্ট ক্লাস, এটা দিয়ে আমাদের হচ্ছে যে বুটস্ট্র্যাপের এইভাবে টেমপ্লেট করা শুরু করবো তারপরের দিন থেকে। কি এখান থেকে লিঙ্ক আমরা দেখলাম, লিঙ্কের পরে যদি আসি, আচ্ছা এভাবে দেখেন এই যে এই ট্যাগের জন্য কি আমরা টেক্সটগুলোকে কালার করতে পারতাম না, টেক্সট এরপরে কি কালারের নাম। হ্যাঁ সেম আপনি যদি লিঙ্ককে এভাবে আলাদাভাবে কালার করতে চান, এভাবে কি লিঙ্ক প্রাইমারি এটাও কাজ করবে। আপনি যদি কি টেক্সট প্রাইমারি লেখেন দুটাই কি সেম কাজ করবে। হ্যাঁ এভাবে ওরা আলাদা লিঙ্কের জন্য কি লিখে রাখছে, বাট এটাও ইউজ করতে পারেন। অথবা কি টেক্সট যদি কি লেখেন প্রাইমারি বা সেকেন্ডারি সাকসেস এভাবে লেখেন, তাহলে দেখেন এই লিঙ্ক ওই ট্যাগের ভিতরে যা আছে সেগুলো কি টেক্সটগুলো কালার হয়ে যাবে। তো একই কাজ বোঝাচ্ছে, এখানে অন্য কোনো পার্থক্য নেই। কোনটা এটা? ইজি তো, আপনি যদি সিএসএস প্রপার সিএসএস ভালো মতন বুঝতে পারেন বুটস্ট্র্যাপ একবারে ইজি। এখানে তো সিএসএস এর বাইরে কোনো কিছু নাই, আর সিএসএস ওরা লিখে রাখছে, আপনি শুধু কি ইউজ করেন, তাহলে আরো আপনার কাছে কি ইজি ইজি হয়ে গেল।
হ্যাঁ, অনেক সহজ। এর থেকে সহজ আরো ভালো মনে হবে যদি কালকের ক্লাসটা ভালো মতন বুঝতে যারা পারবেন। গতকালকে হচ্ছে যে রেসপন্সিভ কিভাবে করবেন এগুলো নিয়ে একটা ক্লাস নেব। এটা যদি বুঝতে পারেন তাহলে ওয়েবসাইট ডিজাইন করা আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। আপনাকে মিডিয়া কোয়েরি লিখতে হবে না বা অন্য কিছু করতে হবে না, একসাথেই কি সবগুলো এখানে করা আছে। আচ্ছা, এরপরে যদি আসি দেখেন আমরা এখান থেকে কি অপাসিটি আমরা দেখছি না, ওভারফ্লো, পজিশন। আচ্ছা, পজিশন পজিশন আমরা অলরেডি কি এগুলো জানি। পাঁচটা কি পজিশন হয়, কয়টা? পাঁচটা। একটা হচ্ছে কি স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড, আর হচ্ছে কি স্টিকি। অলরেডি এগুলো আমরা সম্পর্কে আমাদের ধারণা আছে। জাস্ট সিএসএস এর ক্লাসগুলো কীভাবে প্রোভাইড করতেছে এগুলো একটু দেখে নেন। আপনাদের বাসায় গিয়ে একটু ওয়েবসাইটে একটু ঘোরাঘুরি করে না, কোথায় কি আছে, ক্লাস নেমগুলো কোনটার কি একটু মনে রাখার জন্য প্রত্যেক দিন একবার করে রিভিশন দেন, তাহলে মনে থাকবে। আর যদি ওই যে দেখেন যে না আমি ক্লাস নিচ্ছি, বাসায় গিয়ে আপনার কিছু করতেছেন না, ওই দেখবেন যে পরের দিন 2 দিন পরে আর ভুলে গেছেন। হ্যাঁ, এটাই হবে। তো যাই হোক, দেখেন আগে পজিশন স্ট্যাটিকের জন্য কি সিএস ক্লাস নেম দিয়েছে কি পজিশন স্ট্যাটিক। মনে রাখা কি খুব কঠিন, খুবই ইজি। আপনি যদি সিএসএস গুলো মনে রাখতে পারেন, এখানেও কি একই নামগুলো দিচ্ছে। তাহলে পজিশন হচ্ছে কি স্ট্যাটিকের জন্য স্ট্যাটিক, এরপর হচ্ছে কি রিলেটিভের জন্য দেখেন পজিশন রিলেটিভ, এরপরে কি অ্যাবসলিউট, ফিক্সড, এইভাবেই ওরা কি ক্লাস নেমগুলো দিয়ে দিছে। আবার আমরা টপ বটম ইউজ করতাম, তাই না? অ্যাবসলিউট যদি ইউজ করতাম বা রিলেটিভ ইউজ করতাম, এখানে টপ থেকে কোথায় যাবে, লেফট থেকে কি কোন দিকে যাবে, ওরাও কি সেম জিনিসগুলো দেখেন কি টপ, স্টার্ট, বটম, এরপরে আছে কি ইন্ড। আচ্ছা, স্টার্ট আর ইন্ড আমরা তো অলরেডি জানি। স্টার্ট হচ্ছে কি লেফট আর ইন্ড হচ্ছে কি রাইট। তাহলে পার্থক্য শুধু এতটুকু, আমরা হাতে লিখতাম, ওরা কি লেখে রাখছে। টপ যদি ইউজ করতে চান তাহলে কি ওরা 3টা ভ্যালু দিচ্ছে আপনাকে। একটা হচ্ছে কি 0, একটা হচ্ছে 50। এটা শুধু টপের জন্য না, এটা কি সব দিকের জন্য। টপ বটম, টপ রাইট বটম, যেটা লেফট যেটাই বলেন না কেন, ওরা কি 3টা আপনাকে ভ্যালু দিচ্ছে। একটা হচ্ছে কি 0 পয়েন্টে, আরেকটা হচ্ছে কি 50 অর্থাৎ মাঝখানে, হ্যাঁ, আরেকটা দিচ্ছে আপনাকে 100 একবারে কি মানে অপোজিটে, হ্যাঁ, তার অপোজিটে। টপে যদি দেন 100 দেন তাহলে কি একবারে ওর অপোজিটে চলে আসবে। এটাই ওরা দিচ্ছে। আর যদি এইভাবে আরো যদি আপনি যদি কাস্টমাইজ করে লিখতে চান তাহলে কি আপনাকে আলাদাভাবে করতে হবে। যেমন আপনি 30% বা এদিকে 30% যাচ্ছেন টপ লেফট, তাহলে এগুলা এইভাবে যদি চান সেক্ষেত্রে কি আপনাকে আলাদাভাবে লিখতে হবে। আর যদি এদের এটা দিয়ে যদি হয়ে যায় তাহলে তো হইলই। তাহলে দেখেন টপ থেকে দেখেন কি 0, এরপরে আছে কি স্টার্ট থেকে 0। তাহলে টপ থেকে 0 মানে কি এই যে টপ থেকে 0, স্টার্ট থেকেও কি 0, লেফট থেকেও 0 এটা। এরপরে যদি আসেন টপ থেকে 0, ইন থেকে কি 0। তাহলে টপ থেকে 0 কোনটা? এটা। ইন মানে কোনটা? রাইট সাইড। এখানে দেখেন এই যে এটা। আর যদি 50-র ক্ষেত্রে দেখেন তাহলে বটম থেকে কি 50, তাহলে 50 মানে কি 50%, বটম থেকে 50%। এই যে দেখেন বটম থেকে 50% উপরে চলে গেছে। আবার যদি এখান থেকে দেখেন ইন থেকে কি 50%, তাহলে এই যে রাইট থেকে দেখেন কি 50% চলে গেছে। আচ্ছা, এই ছিল পজিশন। খুবই ইজি জিনিসগুলো। আর কোন পজিশনের কাজ কি অলরেডি আমরা এগুলো কি জানি। বাই ডিফল্ট প্রত্যেকটাই কি স্ট্যাটিক অবস্থায় থাকে। এরপরে রিলেটিভ কি ওর জায়গা ছেড়ে না দিয়ে কি ওখান থেকে ও মুভ করে। আর হচ্ছে কি অ্যাবসলিউট ওর জায়গা পুরোপুরি কি ছেড়ে দেয়। আর হচ্ছে ফিক্সড, ফিক্সড মানে কি ও ফিক্সড হয়েই থাকবে ওখানে, জায়গা ছেড়ে দিয়ে কি একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে। আর হচ্ছে কি স্টিকি, স্টিকি কি করে একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে কি ফিক্সড হয়। যেমন স্ক্রল করতে করতে যখন কি টপে আসবে তখন এটা কি 0-তে আসবে, বা টপ থেকে কি 50 পিক্সেল নিচে গিয়ে কি ফিক্সড হয়ে যাবে। সেটাকে বলি আমরা কি স্টিকি। আচ্ছা, এখান থেকে জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্সের কাজ কি? জেড ইন্ডেক্সের কাজ হচ্ছে কোনো একটা এলিমেন্টে কি প্রাইভেটই সেট করে দেওয়া।